আপনি মেয়েটাকে দায়ী করছেন, ছেলেটাকে নয় কেন? শুধুমাত্র বাচ্চাটার জন্য কি বেঁচে থাকা যেত না? ও সারা জীবন আর কোনোদিন মাকে পাবে না। এটা খুবই স্যাড একটা পার্ট, খুবই স্যাড একটা নিউজ। আমার খুব খারাপ লেগেছে। আমি টানা 2 দিন ঘুমাতে পারি নাই, শুধুমাত্র বাচ্চাটার কথা চিন্তা করেছি। রিজিকের জন্য আমার অনেক খারাপ লেগেছে। ওভারঅল এটা কারো কাম্য না, এরকম সিচুয়েশন যেন কারো না হয়, এটা আমার প্রার্থনা থাকবে। পরকীয়া তো নেগেটিভ একটা ব্যাপার, এটা কিন্তু সোসাইটিতে ব্যাড ইম্প্যাক্ট ফেলছে। আমি এটাকে কোনোভাবেই সাপোর্ট করি না, এটা যেন কারো লাইফে না হয়। আর একটা মেয়েকেই শুধু কেন দায়ী করা হচ্ছে, দ্যাটস মাই কোয়েশ্চেন অ্যান্ড কোয়ারি। বিকজ আপনার প্রশ্নের মধ্যেও এটা আছে যে একটা মেয়ে কিন্তু আর একটা সংসার ভেঙে দিচ্ছে। আপনি মেয়েটাকে দায়ী করছেন, ছেলেটাকে নয় কেন? দুজনেই কিন্তু এখানে সমানভাবে দোষী। সো আমাদের সোসাইটি শুধু একটা মেয়ের দিকেই আঙ্গুল তুলে। আমি বলবো এখানে দুজনেই দায়ী, এবং যদি ব্যাপারটা পরকীয়াই হয়ে থাকে, অফকোর্স দুজনই সমানভাবে দায়ী, এবং এটা কারোর জন্যই আমি কাম্য হিসেবে দেখি না। বাংলাদেশে কেন কোথাও যেন এই ঘটনাগুলো না ঘটে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, ওয়েন ইউ আর আ ফাদার অর ইউ আর এ মাদার, তুমি তো এরকম ইরেসপন্সিবল কাজ করতেই পারো না। একটা বাচ্চার আসলে পৃথিবীতে আনলেই তো হয় না, রেসপন্সিবিলিটি ইজ ডিফারেন্ট। সো আমার খুব খারাপ লেগেছে। আমি সারাক্ষণ শুধু রিজিকের কথা চিন্তা করেছি। আর ইকরা আপু তো নেই, সে তো চলে গিয়েছে, সুইসাইড করে ফেলেছে। শুধুমাত্র আমি বলবো যে আই উইশ আই কুড হ্যাভ সেভ হার, বিকজ শুধুমাত্র বাচ্চাটার জন্য কি বেঁচে থাকা যেত না? আমার নিজের একটা লাইফ আছে, এভাবে কি চিন্তা করা যেত না? একটা মানুষের জন্য আমাকে কেন মরে যেতে হবে? ওয়াই? আমার লাইফ আমার কাছে। কারোর জন্য কখনো জীবন থেমে থাকে? ইকরা আপু চলে গিয়েছে, কারোর জন্য জীবন থেমে থাকবে? কিচ্ছু হবে না, মানুষ 2 দিন পরে ভুলে যাবে, শুধুমাত্র রিজিক সাফার করবে। সো আমার বাচ্চাকে আমি এতিম করে কেন চলে যাব? আমার হাজব্যান্ড যদি পরকীয়া করে থাকে, ও তো আমাকে ডিজার্ভই করে না। হি ইজ নট লয়াল। আর এটা তো ইকরা আপু অনেক দিন ধরে জানে, বুঝে। তো আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, তার মামাকে যে এই কাজটা বলেছে, আমি সমানভাবে দায়ী বলবো তার ফ্যামিলিকে। বিকজ তার ফ্যামিলি তো এই জিনিসটা অনেক আগে থেকেই জানে। তাহলে আমার এরকম একটা ফ্যামিলি কেন আগে থেকে কোনো পদক্ষেপ নেয় নাই? ওয়াই? আমি আমার মেয়েকে মরতে দিব? বা আমি যেহেতু ডক্টর, আমি জানি যে একটা মানুষ সুইসাইড করলে সিঙ্গেল অ্যাটেম্পে সে কখনো সাকসেসফুল হয় না। আমরা আমাদের মেডিকেল এডুকেশনে আমরা জানি এই জিনিসটা, আমরা অনেক আগে থেকেই বুঝি যে একটা মানুষ সুইসাইড করে যখন সে করে ফেলে, তার এর আগে সে 1000 স্টেপস অলরেডি নিয়েছে, কোনোভাবেই কিন্তু সাকসেসফুল হয়নি, জন্য এবার সে সাকসেসফুল হয়েছে। সো এর আগে যখন এতগুলো স্টেপ নিয়েছিল সে, আমি শিওর, আমি তো ইকরা আপুর বাবা মার সাথে কথা বলিনি, তার ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলিনি, বাট আমি জানি তারা জানে ইকরা আপু এর আগেও সুইসাইডাল অ্যাটেম্পট নিয়েছে। তারা কেন কোনো পদক্ষেপ নেয় নাই? ফ্যামিলি কেন? ফ্যামিলি তো সবার আগে। আমি এভাবে দোষারোপ করছি না, আমি কিন্তু সোসাইটিকে একটা মেসেজ দিতে চাই, সবার ক্ষেত্রে এটা বলতে চাই। আপনার আশেপাশে, আপনার ফ্যামিলিতে কেউ যদি এরকম ডিপ্রেশন, টক্সিসিটির মধ্য দিয়ে যায়, সে যদি সুইসাইডাল অ্যাটেম্পট নেওয়ার চেষ্টা করে বা নিচ্ছে, তার কাউন্সেলিং দরকার, তার মেন্টাল সাপোর্ট দরকার, তার ট্রিটমেন্ট দরকার। প্লিজ ডু ইট। আপনি ফ্রেন্ড হলে ফ্রেন্ডের জায়গা থেকে করেন, আপনি যদি তার ফ্যামিলি মেম্বার হন তাহলে লেগে থাকুন জিনিসটার সাথে। ইকরা আপুকে কিন্তু কেউ সেভ করতে পারে নাই। আমি এটা তো জানি না, আমি এই বিষয়ে কমেন্ট করব না, কারণ ওই ব্যাপারগুলো তো আমরা শুনেছি। এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এটা জাজ করে কি হবে? এটা যেহেতু তার নামে মামলা হয়েছে, অফকোর্স মামলার ওয়েতে পুলিশ এটাকে আসলে টেক কেয়ার করবে। যদি দায়ী হয়ে থাকে, প্রমাণিত হয়, অফকোর্স এটা শাস্তি হওয়া উচিত। কারণ একটা শাস্তি দিলে কিন্তু সংসার আমরা সোসাইটিতে এক্সাম্পল সেট করতে পারবো, এরকম ঘটনা যেন না ঘটে আর কারো ক্ষেত্রে। সেটাই আমি চাই। এরকম বাচ্চাটার কথা চিন্তা করলে, বাচ্চাটা এতিম হয়ে গেল, ও সারা জীবন আর কোনো দিন মাকে পাবে না। এটা আমি এইটা নিয়েই ট্রমাটাইজ ছিলাম। 2 দিন আমি ঘুমাতে পারিনি, যে বাচ্চাটা গিয়ে দরজা ধাক্কিয়েছে, মা তখন আর পৃথিবীতে নাই। এটা যে কতটা হার্ট টাচিং, হার্ট অ্যাকিং, এটা বলার ঊর্ধ্বে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।